এবার জলের তলায় নস্তনবদ ইউপির আলু। বর্তমান সময়ে যে দৃষ্টান্ত অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি, যেন একটি ছোট্ট নালা এই জমির মধ্যে দিয়ে অগ্রসর হয়ে প্রবাহিত হতে দেখা যাচ্ছে। এটি হলো সম্পূর্ণ একটি আলুর জমি, যেখানে ভয়ঙ্কর বৃষ্টিপাত হওয়ার কারণে এই রূপরেখা কিন্তু তৈরি করেছে। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, কমেন্টের পাশে যে হাইপ চিহ্নটি আছে সেটিকে ক্লিক করুন এবং আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন। পরবর্তী নোটিফিকেশন জন্য সাবস্ক্রাইব অনিবার্য করে তুলুন। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি কী ধরনের ক্ষতির প্রভাব এখনও কিন্তু বিভিন্ন মাঠগুলিতে আলুর জমির ক্ষেত্রে ভয়ঙ্কর বৃষ্টিপাত হওয়ার জন্য দেখা যাচ্ছে। সরকারিভাবে মুআবজা দেওয়ার ক্ষেত্রে সাফার পূর্ব বিধায়ক বা এমএলএ অরবিন্দ সিং কি জানাচ্ছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি। সঙ্গে থাকুন। বর্তমান সময়ে যে ধরনের ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, এই ভয়ঙ্কর বৃষ্টিপাতের ফলে 2 ঘন্টার বৃষ্টিপাতের ফলে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কান্নজ জেলার প্রত্যেকটা আলুর জমিতেই কিন্তু এই রূপরেখা কিন্তু বেশিরভাগটাই লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা সকলে লক্ষ্য করতে পারছি এই আলুর জমিটাতে সম্পূর্ণভাবে একটি ছোট নালা অলরেডি তৈরি হয়ে পড়েছে। মনে হচ্ছে যেন এই আলুর জমির মধ্যে দিয়ে ছোট একটি নদী প্রবাহিত হয়েছে ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত হওয়ার কারণে। আর এই বিষয়ে সাফার পূর্ব বিধায়ক অরবিন্দ সিং কান্নজ জেলার চাষি ভাইদের দুর্দশার খবর পাওয়া মাত্রই তিনি যখন কান্নজ জেলার প্রেমপুর, কাসাবা, কালুগ্রাম, ছিবরামো বিভিন্ন গ্রামগুলি বৃষ্টিপাতের পরে ভ্রমণে অগ্রসর হন, প্রাকৃতিক তাণ্ডবের সেই চিত্র দেখে হতাশায় পরিপূর্ণ হয়ে ওঠেন। চাষি ভাইদের সঙ্গে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের যে ভয়ঙ্কর পরিস্থিতি, তার দুঃখের সংশয় কিন্তু জানিয়েছেন। आलू के साथ साथ धान आप लोग देख रहे हैं किस तरीके से धान तैयार किसानों की थी पूरे 6 महीने से 3 महीने। কান্নজ জেলার সাফার এমএলএ অরবিন্দ সিং তিনি জানাচ্ছেন যে আলুতে বাঁচার 1% মাত্রও চান্স নেই। যে ধরনের ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে, সমস্ত আলুর জমি একেবারে তছনছ হয়ে পড়েছে। এছাড়া ধানের জমিতেও ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। আর সেই উদ্দেশ্যেই কান্নজ জেলার সাফার পূর্ব বিধায়ক অরবিন্দ সিং তিনি জানান যে কান্নজ জেলার চাষি ভাইদের সঙ্গে যে এই ধরনের ভয়ঙ্কর লীলা খেলা প্রাকৃতিক তাণ্ডবের কারণে ঘটেছে, এই সমস্ত চাষি ভাইদের জন্য সরকারিভাবে ক্ষতিপূরণের মুআবজা দেওয়া একান্তভাবে দরকার রয়েছে। তাই তিনি ইউপির মুখ্যমন্ত্রী যোগী সরকারকে কিন্তু উদ্দেশ্য করে জানান। এছাড়া তিনি জানান চাষি ভাইদের ওপর যে ভয়ঙ্কর বিপদ আছড়ে পড়েছে, এই ভয়ঙ্কর বিপদে যদি সরকার মহোদয় কোনো প্রকারভাবে হেল্প না করে, ক্ষতিপূরণের মুআবজা না দিয়ে থাকে, তবে অবশ্যই সংসার জীবন অতিবাহিত করা, অর্থনৈতিক বিষয়বস্তুকে তাচ্ছিল্য করে যেমন জীবন অতিবাহিত করাটা অনেকটাই বিপজ্জনক হয়ে পড়তে চলেছে, সেই রকমভাবে আগামী দিনগুলিতে চাষি ভাইরা আলু চাষ এছাড়া অন্য সকল সবজি চাষ, ধান প্রমুখ বিষয়বস্তু থেকে দূর হতে হবে, আর যার জন্যই আত্মহত্যারও সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। ক্ষতিপূরণের বিষয়ে চাষি ভাইদেরকে প্রশ্ন করা হলে আগামী দিনগুলিতে যখন প্রাকৃতিক দুর্যোগের কেহার নেমে এসেছিল, সেই সময় কি সরকারিভাবে কোনো প্রকার মুআবজা তারা পেয়েছিল কি না, সেই উত্তরে চাষি ভাইরা জানান তাদের এলাকায় যে ধরনের আগামী দিনগুলিতে তাণ্ডব চলেছিল, সেই ক্ষেত্রে কিন্তু এই সরকারের কাছ থেকে কোনো প্রকার মুআবজা বা ক্ষতিপূরণ তারা পায়নি বললেই চলে। কেবলমাত্র সমাজবাদী পার্টির অখিলেশ যাদবজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সরকারের কাছ থেকে চাষি ভাইরা প্রাকৃতিক দুর্যোগে কিন্তু ক্ষতিপূরণের মুআবজা হিউজ পরিমাণে তারা সকলেই পেয়েছেন। কিন্তু এই পার্টির কাছ থেকে কোনো প্রকার ক্ষতিপূরণের মুআবজা এখনও তারা প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু গত বছরও পায়নি। এই উদ্দেশ্য করে বলছেন এই চাষি ভাই। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় ইউপি চাষি ভাইদের সঙ্গে কান্নজ জেলাতে যে ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সরকার মহোদয় যদি এখন পাশে না দাঁড়ায়, তবে এই সমস্ত চাষি ভাইরা একেবারে আগামী দিনগুলিতে পঙ্গু হয়ে পড়তে চলেছে।